হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের বড়া। এই বর্ষাকালে চিংড়ি মাছের বড়ার রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করো। ভীষণই টেস্টি খেতে হয়। চা কফির সঙ্গে স্ন্যাক হিসেবে খেতে পারো কিংবা ভাতের সঙ্গেও খেতে পারো, দারুণ খেতে লাগবে। বানানো খুবই ইজি। তো চলো দেখে নেওয়া যাক আজকে চিংড়ি মাছের বড়া বানাতে কি কি লাগছে। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মসুর ডাল 50 গ্রাম। 2 থেকে 3 ঘন্টা মসুর ডাল জলে ভিজিয়ে রাখতে হবে। জলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর মসুর ডাল জল থেকে তুলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার 2-1 বার কয়েক সেকেন্ডের জন্য চালিয়ে আমরা বন্ধ করে দিয়েছি, কারণ এই মসুর ডাল কিন্তু একদম ফাইন পেস্ট আমরা বানাবো না। ডাল কিছুটা গোটা থাকবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, একদম ফাইন পেস্ট কিন্তু করবে না, কিছুটা গোটা গোটা থাকবে। নিয়ে নিচ্ছি চাবড়া চিংড়ি 300 গ্রাম। আমরা চিংড়িগুলো ভালো করে ধুয়ে নোংরা পরিষ্কার করে নিয়েছি। তোমরা চিংড়ির বড়া যে কোনো ছোট চিংড়ি দিয়ে বানাতে পারো। লাগছে ফাইন চপ করে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6-7টা রসুনের কোয়া নিয়ে ফাইন চপ করে রাখা রয়েছে, রসুন বাটা হাফ টিস্পুন, আদা বাটা 1/4 টিস্পুন, ফ্রেশ ধনেপাতা 1 টেবিলস্পুন। আমরা যে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তার থেকে 4-5টা চিংড়ি আমরা সরিয়ে রেখেছি, সেগুলো ছোট ছোট টুকরো করে আমরা কেটে নিয়েছি, কারণ চিংড়ি মাছের বড়া খাওয়ার সময় এই ছোট ছোট টুকরোগুলো মুখে পড়লে ভীষণ ভালো লাগে। চিংড়িগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবারে গ্রাইন্ড করে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। চিংড়িগুলো সুন্দর করে ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। এবারে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। 4-5টা চিংড়ি যেগুলো আমরা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফাইন চপ করে রাখা পেঁয়াজ, ফাইন চপ করে রাখা রসুন, আদা বাটা 1/4 টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, ফ্রেশ ধনেপাতা 1 টেবিলস্পুন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 1টা, তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও, কাঁচা লঙ্কা বাটা হাফ টিস্পুন। এবারে গ্রাইন্ড করে রাখা মুসুর ডাল আমরা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, মুসুর ডাল গ্রাইন্ড করার সময় খুব সাবধানে করো, মুসুর ডাল যাতে ফাইন পেস্ট না হয়, একটু দানা দানা যাতে থাকে। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। এই চিংড়ি মাছের বড়ায় একদম বেশি হলুদ দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। হালকা ধোঁয়া বেরোনো অবধি তেল গরম করে নিতে হবে। এবারে আমরা যে চিংড়ির মিক্সচারটা বানালাম সেখান থেকে অল্প একটু হাতে নিয়ে হালকা হাতে একটু প্রেস করে একটু ফ্ল্যাট করে নিয়ে তেলে আস্তে করে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবে না। লো টু মিডিয়াম হিটে 1 মিনিট এইভাবেই তেলে রেখে দেবে। 1 মিনিট পর যদি দেখো নিচের সাইডটা একটু হয়ে এসছে, তাহলে আস্তে করে অন্য সাইডে লো হিটে উল্টে দেবে। অন্য সাইডটাও 1 মিনিট লো টু মিডিয়াম হিটে একটু হয়ে যেতে দেবে। তারপরে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি। আমাদের চিংড়ি মাছের বড়া সুন্দর করে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবারে আমরা এই বড়াগুলো তুলে নিচ্ছি। আর এইভাবেই বাকি চিংড়ি বড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। অল্প একটু চিংড়ির মিক্সচার হাতে নিয়ে হালকা হাতে প্রেস করে ফ্ল্যাট শেপ দিয়ে তেলে দিয়ে 1 মিনিট লো টু মিডিয়াম হিটে রাখতে হবে।
তারপরে আস্তে করে অন্য সাইডে উল্টে দিয়ে আরও 1 মিনিট লো টু মিডিয়ামে রেখে তারপরে উল্টে পাল্টে নিয়ে চিংড়ির বড়া গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। আর তাহলে আমাদের চিংড়ি মাছের বড়া একদম রেডি হয়ে যাবে। আজকের আমাদের চিংড়ি মাছের বড়া একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। ট্রাস্ট মি, ভীষণ টেস্টি খেতে হয়। চা কফির সঙ্গে স্ন্যাক হিসেবে সার্ভ করতে পারো কিংবা ভাতের সঙ্গেও খেতে পারো, ভীষণই টেস্টি লাগবে খেতে। আজকের এই চিংড়ি মাছের বড়ার রেসিপি বানানো কিন্তু ভীষণই ইজি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও, ভীষণ ভালো লাগবে। আজকের এই চিংড়ি মাছের বড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।